3 নম্বর গীতা। আদালত থেকে তোমাকে টেনে হিচড়ে বের করে পাতি সস্তার জীবন তোমায় ফিরিয়ে দেওয়া। আদালত থেকে তোমাকে টেনে হিচড়ে বের করে একটা পাতি সস্তার জীবন তোমায় ফিরিয়ে দেওয়া তোমার বাপের মতো। হয় চা বিক্রি করবে, নয় সবজি বিক্রি করবে, নয় ঘরে ঘরে ঝিগিরি করবে। দ্যাট ইজ ইয়োর ডেস্টিনি। আইনটা আপনার বাপের নয় গীতা। আপনি আইনের যে বই পড়ে কোর্টে যান, আমিও আইনের সেই বই পড়ে কোর্টে যাই। আর আমিও আপনাকে 3টে টার্গেট দিচ্ছি। 1, আমার জামাইবাবুর সাথে আমার দিদির আমি ডিভোর্স করাতে দেব না। আর 2, মেহেকের সাথে কৃপানের বিয়ে দেওয়ার আগেই আমি কৃপানকে অ্যারেস্ট করিয়ে দেব। আর 3 নম্বর রইল আমাকে আদালত থেকে বের করার কথা। ওই ভুলটা আপনি করবেন না, তাহলে কিন্তু সারা জীবনের মতো এই কালো কোটটা আপনার আর গায়ে থাকবে না। বুঝতে পেরেছেন? আর ঈগল পাখি কখনো সাপের সাথে জমিতে লড়াই করে না, তাকে টেনে নিয়ে যায় শূন্যে, সেখানেই মারে। আর আমি হলাম সেই ঈগল। অ্যাটিটিউডটা দেখুন। আর আপনারা যা সাপের কাজ করছেন। গীতা, গেট আউট। ওকে, I will see you. উকিল দিদিমণি, উকিল দিদিমণি, তানভি দিদিমণি এসব কি বলছে? কি বলছে কি মেহেক দিদিমণির সাথে কৃপান বাবুর বিয়ে দেবে? কি বলছে কি? তানভি দিদিমণি পাগল হয়ে গেছে নাকি? তুমি এই বাড়িতে কি করছো কি? না না, তোমাকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে? হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো প্লিজ। ডোন্ট টাচ মি। আমার হাতটা ছাড়ো। এটা কি পড়ালে? এনগেজমেন্ট রিং। তোমার স্পর্ধা কি করে হলো? তোমার স্পর্ধা কি করে হলো আমাকে এই রিংটা পরানোর? কি করে স্পর্ধা হলো তোমার? তোমার আমার বিয়ে, তাই রিংটা পরিয়েছি। তোমার পরিবারের সম্মতি আছে, তোমার বাবা মা সকলের সম্মতি আছে। 2 পরিবারের সম্মতি নিয়ে তোমার আমার বিয়ে হচ্ছে। কি বলছো? সম্মতি? কার সম্মতি? সাইনা, সাইনা ও কি বলছে কি? কার সম্মতি নিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাম্মি, দিভাই, দিভাই ও কি বলছে কি? আমাদের পরিবারের সবার নাকি সম্মতি আছে ওর সাথে আমার বিয়ের? হ্যাঁ, সম্মতি আছে। ইম্পসিবল, ইম্পসিবল। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? ও তো ভালো পরিবারের ছেলে, পাল্টি ঘর। ওরা ব্যানার্জি, আমরা মুখার্জি। আর কৃপান তো দেখতে শুনতে মন্দ নয়, তাই না? হ্যাঁ, যথেষ্ট ধনী পরিবার, সচ্ছল পরিবার। মেয়েকে খাওয়াতে পড়াতে পারবে। ওর ক্যারেক্টার, ওর রেপুটেশন, ওদের পরিবারের গুডউইল, ওদের চরিত্র। চরিত্র? হ্যাঁ, চরিত্র ধুয়ে কি জল খাবি নাকি তুই? দি ভাই, তুই কি বলছিস কি?
এটা আমার জীবন, আর আমার জীবনের ডিসিশন আমি নিজে নেব। না, তুমি ডিসিশন নেবে না, তুমি তোমার নিজের জীবনের ডিসিশন নেবে না। হ্যাঁ, প্রশ্নই আসে না। এইটুকুনি মেয়ে, তুমি কি ডিসিশন নেবে? হ্যাঁ, তোমার আর ওর বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ের তারিখও তো পাকা হয়ে গেছে। রথের পরেই তোমার সঙ্গে ওর বিয়ে। আমি এই বিয়ে করতে পারি না, কিছুতেই পারি না। কেন? কেন তুই এ বিয়ে করতে পারিস না? এত অহংকার কিসের তোর? অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে জন্মেছিস বলে তাই ওর মতন একটা ছেলেকে তুই রিফিউজ করছিস? বোঝার চেষ্টা কর, বুদ্ধিমতী হলে বিয়েটা করে নে। হ্যাঁ, আমারও তাই মত। বিয়েটা করে নে। পুরো পরিবারের সম্মতিতে বিয়েটা হচ্ছে। জেঠু জেঠিমা দুজনেরই সম্মতি আছে এই বিয়েতে। আমি পারবো না, আমি কিছুতেই ওকে বিয়ে করতে পারবো না। ওর নামে কোর্টে কেস চলছে, ও হাজতবাস করেছে। ওর নামে এখন উচ্চ আদালতে কেস চলছে, ওর জেল হয়ে যাবে। ও একটা মেয়েকে মোলেস্ট করতে গেছিল, ও একটা খারাপ চরিত্রের ছেলে, ও একটা মদ মাতাল, একটা লম্পট। ও তো ঠিকই বলেছে, তুমি তো তাই। আমি আমি বুঝতে পারছি না তুই সব কি করছিস। যা করেছি বেশ করেছি, সিদ্ধান্ত হয়ে গেছে। এই বিষয় নিয়ে কোনো আলোচনা আর হবে না, বুঝতে পেরেছো? কোনো আলোচনা আর হবে না। কৃপান্না মানুষটা ভালো না, এ বাড়ির পরিচারিকার হাত ধরে। এই, তুমি একদম চুপ করো। সায়না, তুই এত কথা বলছিস কেন? পুরনো কাসন্দি কেন ঘাটছিস? তুই এটুকু একটা মেয়ে, নাক টিপলে দুধ বেরোয়, তুই এত কথা বলছিস কি? বড়দের সিদ্ধান্তের ব্যাপারে তুই কেন নাক গলাচ্ছিস? বিয়ে ঠিক হয়ে গেছে, নিজেকে প্রস্তুত কর বিয়ের জন্য। আমি বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করতে, আমি কিছুতেই ওকে বিয়ে করতে পারবো না। আর তোমরা এইভাবে আমার উপর সম্পর্কটাকে চাপিয়ে দিতে পারো না। পাপা, পাপা, বাবা, ওরা কি বলছে? বাবা, 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 আমি ওকে বিয়ে করতে পারবো না। বাবা, আমি ওকে খুব খুব ঘেন্না করি। বাবা, ও ভালো নয়। ও পত্তর সাথে যা করেছে, তারপর আমি ওকে কোনোদিনও রেসপেক্ট করতে পারবো না, কোনোদিনও ভালোবাসতে পারবো না। বাবা, আমি ওকে বিয়ে করতে পারবো না, আমি ওকে বিয়ে করতে। বাবা, 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 তুমি চুপ করে আছো কেন? বাবা, তুমি কাঁদছো? তুই আমার মেয়ে, আমি তোকে একটা অনুরোধ করব। আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে নিয়েছি, কখনো কিছু তোর কাছে চাইনি। আমি আজ প্রথম বলছি, বিয়েটা করে নে। করে নে বিয়েটা, তোর পিতৃঋণ মাতৃঋণ সব শোধ হয়ে যাবে। বিয়েটা করে নে, করে নে বিয়েটা। হ্যালো, কে বলছেন? বাবু সোনা, গীতা মুখার্জি বলছি। কেসটা জেতার জন্য যে ছকটা খেলা হচ্ছে না, সেই ছকটা খুব খারাপ রে বাবু সোনা, একদম ডার্টি গেম। আর অ্যাডভোকেট গীতা এলএলবি কোনো ডার্টি গেম হতে দেবে না। অ্যাটলিস্ট মেহেকের মতন একটা ফুটফুটে মেয়ের সঙ্গে তো নয়। মেহেকের সঙ্গে তোর বিয়েটা হবে না, হবে না, হবে না বাবু সোনা, জীবনেও হবে না। বুঝতে পেরেছিস? ফোনটা দে, অগ্নিজিৎ মুখার্জিকে ফোনটা দে। কার ফোন? গীতা। আমি কিছু বলবো না, তুমি বলবে।
এই সম্পর্কটা যদি ভেঙে যায় তাহলে তোমার পাপাকে একজনের কাছে হেরে যেতে হবে। সারা জীবন মাথা নিচু করে চলতে হবে। আর যদি সম্পর্কটা টিকিয়ে রাখতে পারো তাহলে ফোনটা ধরো, যা বলার তুমি বলবে। তুমি কি করবে? সবই যখন মিটমাট হয়ে গেল, আমি বলি যে আমি কেসটা লড়বো না। তুমি ও বাড়িতে যাবে? এবারে চালের ওপর চাল দিতে হবে। আমার নেক্সট প্ল্যান, অগ্নিজিৎ মুখার্জি, তানভি মুখার্জি আর ভজন মিত্তির দেখবে আমার খেলা। সটে সট্টাং সমাচারে।